গুড ইভিনিং বন্ধুরা। তো আজ হচ্ছে একদম সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে আর কি দেখাবো। আজ হচ্ছে মঙ্গলবার 23শে ডিসেম্বর। তো এই যে বিকেলবেলায়, এখন বিকেল নয় সন্ধেবেলায় এখন বেরোচ্ছি। হচ্ছে মেয়ে আজ আসবে কলেজ থেকে, তো ওর এখন ছুটি কয়েকদিন, 28 তারিখ অবধি ওর ছুটি। তো আসছে, ওকে নিতেই বেরোচ্ছি। আর মেয়ে আসবে এটাও যেরকম আনন্দ আছে সেরকম আবার আগামীকাল আমরা বেড়াতে যাচ্ছি, তো সেটারও একটা আনন্দ। মেয়ে আজ আসবে, কালকেই আমরা ভোর ভোর বেরোবো। তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘা, যেটা আমরা বছরে 1-2বার তো যাই, 2বার তো যাই দীঘা, প্রত্যেক বছরই 2বার দীঘা হয়েই যায়। তো এইবার এই ডিসেম্বর মাসের 24 তারিখ আমরা যাব, আজকে হচ্ছে 23 তারিখ। তো এখন এই জন্য সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। মেয়েকে আনতে যাচ্ছি স্টেশনে, তো বেরিয়ে পড়ছি। সাথে একটা ছোট্ট ব্যাগও নিয়ে নিলাম, একটু বাজারেও যাওয়ার আছে, সক্স নেওয়ার আছে, সব ছিঁড়ে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে তাই। তো এই জন্য এখন বেরিয়ে পড়লাম। এই যে রাস্তা দিয়ে এখন যাব খড়গপুর স্টেশন। মেয়েকে নেব, মেয়েকে নিয়ে তারপরে গোলবাজারে একটু সামনেই, ওখানে স্টেশন থেকে বাজার সামনে, ওখানে ঢুকবো, ঢুকে তারপর বাড়ি আসবো। আর কাল সকালবেলায় ভোর ভোর আমরা যাব দীঘা। তো আমরা 4জনেই যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো ভালো ভিডিও ব্লগস তো আসবেই, তো এখন সাথে থাকো আর দেখতে থাকো। এখন যাব স্টেশন। তো আমরা এই যে স্টেশন পৌঁছে গেলাম। তার সন্ধ্যাবেলায় বেরিয়েছি, এই শীতকালে চা খাবো না এটা তো হয় না। তো এই স্টেশনের সামনে একটা দোকানে দাঁড়িয়ে এখন চা খাবো। আর আমরা চাটা অন্য একটা জায়গায় খাই, আমরা খাই হচ্ছে অরোরা সিনেমার ওখানে একটা দোকানে, প্রায়ই ওখানেই চা খাই। তো আজকে যেহেতু মেয়েকে আনতে এদিকে এলাম আর একটু দেরিও হয়ে গেছে, তাই ওখানে আর গেলাম না, একদম স্টেশনের সামনে এখানে দাঁড়িয়ে এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি। শীতকালে তো এটাই বেস্ট। তো এখন আমরা এই যে মেয়েকে নিতে চলে এসেছি খড়গপুর স্টেশনে। আজকে মেয়ে আসছে, তারপরে কালকে আমরা যাচ্ছি বেড়াতে। মুখটা কালো কালো লাগছে কেন? আমার তোমার কে না, আমার সামনে তো যখনই দাঁড়াও ফর্সাই লাগে, আমি আর তোমারটা কালো কি বুঝবো? কালো মুখটা কেমন লাগছে একটা। তো এখন এই যে মেয়ে আসছে, মেয়ের ছুটি পড়েছে এখন কয়েকদিনের জন্যে, তাই স্টেশনে নিতে এসেছি। চলো পরে আবার দেখা হচ্ছে। মেয়ে এলে তারপর শুরু হবে কালকের থেকে একটা আলাদা আলাদা একদম মজা। সামনে যেতে হবে না, ওই যে আসছে। এই আমার মেয়ে এসে গেছে, এই দেখি দেখি তো। ও বাবা, এই দেখো আজকে স্পোর্টস ছিল ওদের, মুখে আঁকি বুকি করে এসছে, প্রাইজ জিতেছে ও। ভাল লাগছে বেশ, ডিজাইনটা দারুণ লাগছে, পুরো নাগিন নাগিন মনে হচ্ছে। ভাল লাগছে। রাস্তার লোক আমাকে এমন দেখছিল না, মুখে ট্যাটু করা আছে, লোকে ভাবছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যেটা আমার, কিন্তু সোয়েটারটা তো আমি চিনতে পারছি। এই যে আমার মেয়ে আজকে কত প্রাইজ জিতে টিতে বাড়িতে এলো। মেয়ে পুরো একদম কলেজ হিলিয়ে এসছে।
ও হো, আরে দেখেছি তো, কুঞ্চা হয়ে যায়। প্রচুর মিম, হ্যাঁ ওটা নিয়ে তো প্রচুর মিম আছে। মেহেন্দি ড্রেস দেখে নিলাম কোথায়? সঙ্গীত মেহেন্দি, তো ওরকম টাইপের কিছু ড্রেস। তুমি ওর মেরুন কালার তো আছে। আরে ওটাই কি পরবো নাকি? এইটা ভালো লাগছে না এগুলো? হ্যাঁ, এরকম মানে কিছু একটা ধামাকা থাকবে। ভাই যে এইটা, এই ড্রেসটা দেখ, এই ড্রেসটা দেখ, এটাই পরবো, এটাই করবো। এটা পরবো। কি দোকানের নামটা দেখো, সিলেকশন। ও আচ্ছা, এই জন্য এরকম ড্রেস। তো এখন আমরা বাজারে চলে এসেছি কেনাকাটা করতে। কিছু বিশাল কিছু কেনাকাটা না, সক্স হ্যাঁ সক্স কিনতে এসেছি। শীত পড়েছে, সক্সগুলো সব ফুটো ফুটো হয়ে গেছে, তাই বাজারে এসেছি সক্স কিনতে। মেয়েকে একদম স্টেশন থেকে নিয়ে বাজারে চলে এসেছি। আমার কোনো দামই নেই, আমি যে কলেজ থেকে এসেছি। দিয়ে সক্স কিন, না মেয়েও নেবে লিপ লাইনার, লিপ লাইনার নিয়ে কিনে নিতে ইচ্ছা করে। এত আমার কাছে আছে, তাও মনটা উড়ু উড়ু হয়ে যেত। আমি যেগুলো দিয়েছি সেটা তো পড়িস না। কালোটা মানে তোকেই দিয়েছিলাম না? আচ্ছা, তাই তো পুজোতেই তো দিলে। হ্যাঁ মানে তোকেই দিয়েছিলাম, তুই তো পড়িস না। আমি কি করে পরবো? আমি তো পুজোতে পরেছি, আরেকবার পরেছি, তারপর স্কার্ট। আমি স্কার্টগুলো দেখছিলাম, পিছন দিকটা একটু কাটা আর সামনের দিকটা একদম হাঁটুর নিচে অব্দি চেপা চেপা, ওগুলো বেশ ভালো। ভালো লাগে, ওটাই তো বলছি। হ্যাঁ চেপা চেপা, হ্যাঁ কিনে দেবো, আমিও কিনবো তো। তুমিও কি দেখো? তুই তো কি ব্রাউন কালার না কি নিবি বললি, যে দেখ না। হ্যাঁ পুরো। আচ্ছা তুই কি নিজের দায়িত্বে কিছু জিনিস রাখবি না? যদি এটা আমরা না দিই সরকারকে, এনজিপি যেতে এই যে এখনো গোছানো চলছে, আমার ছেলে নিজেরটা নিজেই গুছাচ্ছে। আমার নিজের বার করে দিয়েছি এরা। ও খালি বাড়ি করে দিয়েছে, ও বাড়ি করে দিয়েছে খালি ওর জামা কাপড়। আমার ব্যাগ তো আলাদা নেই না। দেবো ব্যাগ আলাদা, আলাদা ব্যাগ দিই। না আলাদা ব্যাগ নিলে নিজের ব্যাগও বইতে হবে, আবার ওই ব্যাগও বইতে হবে। ছেলের ব্যাগ গোছানো হয়ে গেছে, তুই কখন গোছাবি? সকালবেলা গুছাই। আমি রাতে। সকালেও আমি গুছিয়ে চলে যেতে পারি, আমার এখন সব রকম ট্যালেন্ট হ্যাঁ হয়ে গেছে। ওর ব্যাগ এখন আমাদের বাকি আছে, আমার জন্য অনেক কিছু এখনো বাকি আছে, প্রচুর ওই দিক সেই দিক সব দিকে। তুই কালারটা উঠাতে যাস, ভাই মজা পাবি। কোনো দাগ হয়নি, ফেব্রিক কালার এটাই ভালো। না না আমাকে গোছাতে হবে এখন ব্যাগ। উঠে গেল তো সবে। সবার সবার জামা কাপড়, আমার জামা কাপড় বেরোবে। তো দেখো বন্ধুরা, আমার ঘরের অবস্থা এখন, খাটের অবস্থা, খাটে এতটুকু বসার জায়গা নেই, সব জামা কাপড় পুরো একদম ভরে আছে। বেশি ক্লোজে নিয়ে গেলে আবার অনেক কিছু উঠে যাচ্ছে। এখন মেয়ের জিনিস গোছাবে, এখন বাজে 9:30। আমি তো খালি এদিক সেদিক থেকে জোগাড়ই করছি, কিছু গোছানো হয়নি। একটু যে বসবো খাটে, কোথায় যে বসবো, বসে ব্যাগে ঢোকাবো সেই জায়গাটাও নেই। খাটের এরকম ভয়ঙ্কর অবস্থা, কোথায় যে বসবো আর বসে ব্যাগে জিনিসগুলো ঢোকাবো সেই জায়গাটাও পাচ্ছি না। 9:30 বাজতে যায়। কেন? এই তো ওইটা একটা আরে লেগিংসটা তোর হয়ে গেছে সব নেওয়া? তাহলে আমার যে চুড়িদারটা নিয়ে এলি ওটা তো ভাঁজ করে ভাঁজ জায়গায় রাখ,
এগুলো কি খাটে পড়ে থাকলে ভালো লাগবে? জিনিসগুলো তো ঘরের জিনিস জায়গায় রেখে যেতে হবে নাকি? জুতো জুতো ঢোকাতে হবে, এগুলো তো সব দেখে বাদ দিতে হবে। সাজা বোঝার একটা ব্যাগে ঢোকাতে হবে। এবারে কেন এরকম এনার্জি পাচ্ছি না কোনো জিনিস আমি? দুটো ব্যাগ ভরে গেছে বন্ধুরা, তাও ফুল কিনারা পাচ্ছি না, কোথায় কি জিনিস ঢোকাবো। ওই পেপারগুলো ক্লিপগুলো দেখো। হ্যাঁ দে, ওই যে নিচের এই চিকচিকিটা দেখ, ক্লিপগুলো এই চিকচিকির মধ্যে ঢুকিয়ে নি। পেপারটা ধরে দে না, তাহলে সব এসে যায়। ভগবান, আরে আবার আমি তোকে গেছি বোঝার চেষ্টা কর, আমার কবে থেকে রেস্ট নিয়েছি বলে। যা রেস্ট নিয়ে নে। জিনিসপত্র গালঝাল করবি না, জিনিসপত্রের জিনিস জায়গায় রেখে কাজ বাকি আর রেস্ট কি? তো বন্ধুরা এই যে এখন বসে পড়েছি ব্যাগ গোছাতে, যেটা খুব বিরক্তকর কাজ, তবুও করতে হয়। আর আমারই যত মাথা ব্যথা, এই জন্য এখন কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে আমার আর ভালো লাগে না। আমি বিরক্ত হই, ওদেরকে বলি না আমি যাব না, আমি একাই যাব, তাও ভালো, নিজেরটা গোছাবো চলে যাব, খুব বিরক্ত লাগে। তো তাও ঘুরতে যাব, দায়িত্ব নিয়ে তো গোছাতেই হবে, সব মনে করে করে আমাকেই গোছাতে হয়। তো তাও ছেলে মেয়ে নিজেরটা গুছিয়ে নেয়, কিন্তু আমার হাজব্যান্ড, ওরে বাবা, সে তো আরেক মহান ব্যক্তি, সে সব কিছু আমার দায়িত্বে ফেলে নিশ্চিন্ত। তো আর আমাকে বাকি এবারে ছেলে মেয়ে নিজেদের জামা কাপড়টা গুছিয়ে নিল, বাকি তো অনেক কিছু থাকে যেগুলো মনে করে করে আমাকে গোছাতে হয়। আর এই যে বসে গেছি, বসে গিয়ে বারবার বলছি এটা দে ওটা দে, তো ও বিরক্ত হচ্ছে, আমিও বিরক্ত হচ্ছি, তাই ওকে একটু বকাবকি করছি, এই চলছে। তো যাই হোক, কাল সকাল সকালই দীঘা যাব। তা এরকম আগের বছরও আমরা ডিসেম্বর মাসে গেছিলাম, সেই ভিডিও আছে। 8ই ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী পালতে দুজনে মিলে গেছিলাম। এবারে আমরা 4 জন যাচ্ছি। জগন্নাথ মন্দিরটা হওয়ার পর আমরা দীঘা যাইনি, তো সেটাই দর্শন করতে যাব। তো মেয়ের মাধ্যমিক এইচএসের সময় ওকে দীঘা ঘুরিয়ে আনা হয়েছিল ঠিক পরীক্ষার আগে আগে। ছেলেরও তাই এবছর মাধ্যমিক, তো ওকেও নিয়ে যাওয়া হচ্ছে দীঘা। শ্যাম্পুর পাউচ প্যাকেটই নিয়েছি। তো আমাদের এখন চলছে বন্ধুরা, মনে করে 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 সব জিনিস নিতে হচ্ছে। এটা একটা ব্যাগ হয়েছে, এতে তো হয়ে গেছে, আবার এটা একটা হলো, এর মধ্যে আমি আমার জামা কাপড় নিয়েছি, মেয়ের কলেজের ব্যাগে নিয়েছে, ছেলের স্কুল ব্যাগে নিয়েছে, এরকম করে মোটামুটি 4টা ব্যাগ হয়ে গেছে। ট্রলিটা না থাকায় এত প্রবলেম হচ্ছে, ট্রলিটা ওর কাছে আছে তমলুকে, যার এত প্রবলেম। ট্রলিটা থাকলে না, ট্রলিতে অনেক জিনিস আটে, ট্রলি তো নিয়ে যাই সব জায়গায়, ট্রলিটা ওর কাছে আছে বলে এত প্রবলেম। 2টো ব্যাগ, 2টো পিঠের ব্যাগ, এখনও জুতো, অনেক কিছু আছে, মনে করে করে ঢোকাতে হবে। ওষুধ, ব্রাশ, সাজা গোছা। তো চলো, এই হচ্ছে গোছানো চলছে, মোটামুটি সব কিছু ঢুকিয়ে নিয়েছি। এখন এমার্জেন্সি কিছু জিনিস, এই পেপার কয়েকটা নিয়ে নিয়েছি। এখন ওষুধপত্র নিতে হবে। তো চলো বন্ধুরা, আবার কাল সকাল ভোর দেখা হবে, ভোরবেলায় আবার যখন বেরোবো তখন ভিডিও করব। তো চলো টাটা, এখন আরও গুছানো বাকি আছে। হ্যাঁ, ওই ওষুধের ডাব্বা ওগুলো দিয়ে ওখান থেকে ওষুধ, গ্যাসের ওষুধ, এর ওষুধ সব নিতে হবে, থাইরয়েডের ওষুধ তো এখানেই আছে। তো চলো কাল ভোরবেলায় আবার দেখা হবে, টাটা। এই দেখ একটু তাকাই দিয়ে, এই যে আমার মেয়ে মুখে এইসব লাগিয়ে বসে আছে, এই যে আমার ছেলে। কাল ভোরবেলায় আবার দেখা হবে।
চলো গুড নাইট সবাইকে। কোথা থেকে? ফ্রিজের উপর